হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে বৈশাখী পূর্ণিমাকেই বুদ্ধ পূর্ণিমা বলা হয়। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বৌদ্ধদের মতে এই শুভ ও পবিত্র দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিনে আপনার বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিন এটি। গৃহস্থের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে আসবে সুখ ও সমৃদ্ধি। পরিবার থেকে আপদ বিপদ ও সমস্ত রকম জ্বালা যন্ত্রণা দূর হবে। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বৈশাখ মাসের পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বন্ধুরা, বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয় এবং এই পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা। যদিও বৈশাখ মাসে যে পূর্ণিমাটি আমরা পেয়েছি সেটি ছিল চৈত্রী পূর্ণিমা। যদিও এই পূর্ণিমা তিথিটি পড়েছে জ্যৈষ্ঠ মাসে, তবুও এই তিথিটির গুরুত্ব একটুও কমছে না। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা প্রাতকালে পবিত্র নদী বা গঙ্গায় স্নান করেন। যারা গঙ্গায় স্নান করতে পারবেন না তারা বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। এছাড়াও এই দিনে বেশ কিছু জিনিস দান করলে পিতৃপুরুষদের অপার আশীর্বাদ পাওয়া যায়। তাই বুদ্ধ পূর্ণিমার দিন নদীতে স্নান করে দুস্থদের দান করা উচিত। এই দিনে একটি হাত পাখা, জলপূর্ণ মাটির কলসি, জুতো, ছাতা, হলুদ কাপড়, শস্য ও ফল দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর বাড়ির নিত্য পূজাটি একটু বিশেষভাবে সম্পন্ন করবেন। এই দিন গৃহস্থ বাড়িতে লক্ষ্মী ও নারায়ণের বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। এর সাথে সাথে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। যেহেতু এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা ও বছরের সর্বপ্রথম পূর্ণিমা, তাই এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীকে আপনাদের গৃহে ধরে রাখতে পারবেন। বিশেষ করে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য এই উপায়টি অবশ্যই করা উচিত। আপনারা যারা আমার চ্যানেলে নতুন কিন্তু এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও আপনাদের মতো উপকৃত হয়, এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এবছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে 23শে মে 2024, বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু হবে বুধবার অর্থাৎ আগের দিন সন্ধ্যা 6টা 4 মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 48 মিনিটে। বন্ধুরা, এই বিশেষ কাজটিও আপনাদের করতে হবে এই পূর্ণিমা তিথির মধ্যেই। বছরের প্রথম পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল শয্যা ত্যাগ করে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিতে। যদি আপনারা চান যে আপনাদের বাস্তুদোষ ঠিক হোক এবং ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটুক, তাহলে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে। চেষ্টা করবেন কোনো পবিত্র নদীতে স্নান করার। যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে নিন এবং পরিষ্কার জামাকাপড় পরিধান করুন। বাড়ির মুখ্য দরজায় 1 ঘটি জল অবশ্যই দেবেন এবং সারা বাড়িতে গঙ্গা জলও ছিটিয়ে দেবেন। এরপর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীর পুজো করবেন। মা লক্ষ্মীর একটি ঘট স্থাপন করবেন এবং ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন। এই দিন মা লক্ষ্মীকে একটি পদ্ম, একটি হলুদ রঙের ফল অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন এবং নৈবেদ্য অর্পণ করবেন। মা লক্ষ্মীকে একটি লাল রঙের ওড়না পরিয়ে দেবেন এবং সিঁদুর পরাবেন ও নিজেও পরবেন। এরপর মা লক্ষ্মীর চরণের কাছে একটি বোটা সমেত অক্ষত পান অবশ্যই নিবেদন করবেন। পানের ওপর একটি সিঁদুরের তিলক দেবেন ও তার ওপর একটি সিঁদুরের তিলক দেয়া সুপারি দেবেন।
এবং ওই পান সুপারির ওপরে একটি 1 টাকার কয়েন বা 16 আনা দেবেন। ওই কয়েনটির ওপরও একটি সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন। এই পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং গৃহে অধিষ্ঠান করেন। তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই ভুলবেন না। পানের ওপর যদি অক্ষত আতপ চাল নিবেদন করেন তাহলে তা খুবই শুভ। এরপর প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যেভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করেন ঠিক সেভাবেই ঘট স্থাপন করুন। এরপর পূজা হয়ে গেলে কিছুক্ষণ পর প্রসাদ তুলে নেবেন, বাড়ির সকলকে দেবেন ও নিজেও গ্রহণ করবেন। এরপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়বেন। পাঁচালি পাঠ করার সময় হাতে দূর্বা নিয়ে পাঠ করবেন। এরপর সকালে যে ফুলগুলি নিবেদন করা হয়েছিল সেই ফুলগুলি সরিয়ে দিতে হবে, কারণ রাত্রিবেলা ঠাকুরঘরে সকালে শুকনো ফুল রাখা উচিত নয়, তখন কিন্তু শয়ন দেওয়া উচিত। মা লক্ষ্মীর চরণ থেকে শুকনো ফুলগুলিও সরিয়ে নেবেন এবং পানটিও সরিয়ে নিতে হবে। কিন্তু যে সুপারি 1 টাকার কয়েন এবং অক্ষত আতপ চাল আপনি দিয়েছিলেন সেগুলি ডান হাতে আপনি ভরে নেবেন। ঠাকুর ঘরে প্রদীপ দেখানো হয়ে গেলে ঘরে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন ও ধূপ ধুনা দেবেন। এরপর আপনার হাতে যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলি নিয়ে রান্নাঘরে গিয়ে চালের পাত্রের মধ্যে ভালো করে মিশিয়ে দেবেন। তবে বন্ধুরা, এই কাজটি করার সময় আপনার বাড়ির গৃহকর্তা যদি উপস্থিত থাকে তাহলে ওই 1 টাকার কয়েনটি প্রথমে তার মাথায় ঠেকাবেন, পরে নিজের মাথায় ঠেকিয়ে তারপর সেটি চালের পাত্রে রাখবেন। আর এই কাজটি করতে হবে লোকচক্ষুর আড়ালে। আর এই সময় যেন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই দিন যেন আমিষ জাতীয় জিনিস একদমই বাড়িতে না ঢোকে সেদিকে খেয়াল রাখবেন। চেষ্টা করবেন রান্নাঘরে যেন এঁটো থালা বাসন না থাকে, কারণ এ থেকে নেগেটিভ এনার্জি ছড়ায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।